নমস্কার, আমি শিখা চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে। তো দারুণ ভিডিও কি আম দেখাচ্ছি, তো বুঝতেই পেরেছো আম কেন দেখাচ্ছি। আমি আজকে তোমার আম দিয়ে বানাবো আম তেল, যাকে বলা হয়। সেই আম তেলটা কি করে বানাই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা বানিয়ে 1 বছর ঘরে রেখে খাবো। এই ফাটা আমটা দেওয়া যাবে না, ফাটাতে দেবো না। তো 1 বছর কি করে ঘরে রেখে খাওয়া যায় সেই পদ্ধতি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো রোদে না দিয়ে আমি এই আমটা রোদে না দিয়ে কাঁচা আম কি করে আম তেল করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমটা আমি ধুয়ে পরিষ্কার করে দেখো জল ঝরতে রেখে দিয়েছি বালতিতে। তো চলো পরের স্টেপ কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। তো আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেটাকে একটু ভেজে নিতে হবে। শুকনো খোলায় তেল ছাড়া আমি ভেজে নিচ্ছি। এবার যে যেরকম আম দিয়ে আম তেল করবে সেই পরিমাণে দিতে হবে, ধনেটা সেই পরিমাণে দিতে হবে। তো চলো আমি এটা একটু ভেজে নিই। আমার ধনেটা ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব আমি জিরে পরিমাণ মতন। তো চলো এটাকেও আমি খুব সুন্দর করে একটু ভেজে নিই, তারপর আবার আসছি। ধনে এই জিরেটাও ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। পুড়ে যাবে না, সামান্য একটু লাল লাল হবে সেরকম করে ভেজে নিয়েছি। এবার দেব মেথি। চলো এবার মেথিটাকে এরকম করে ভেজে নিই। তো আমার এগুলো ভেজে আমি একেবারে গুঁড়ো করে নিয়ে ফিরছি। তোমার ভাজা হয়ে গেছে, এখন আমি মিক্সিতে দিয়ে এক এক করে গুঁড়ো করে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। তো চলো আমি এইভাবে ভেজে গুঁড়ো করে নিই। এই দেখো আমার কিছু সর্ষে লাগবে, তো আমি কিছু সর্ষে এখন গুঁড়ো করে নেব। তো সর্ষেটা আমি রোদ দিয়ে রেখেছিলাম। তো এই দেখো যে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু গুঁড়ো করে নিই। তো চলো আমি আগে সর্ষেটাকে গুঁড়ো করে নিই, তারপর পরে দিচ্ছি। দেখো আমার মশলাগুলো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে এটা হচ্ছে জিরে আর মেথির গুঁড়ো। আর এখানে সেই সর্ষেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সুন্দর করে, দেখো। আর এখানে ধনে গুঁড়ি আছে। তো সব আমার হয়ে গেছে। আর এখন আমি এই যে একটা বালতি, এর মধ্যে আমি দেবো আমটাকে। আর সঙ্গে একটা হাতা নিয়ে নিয়েছি, হাতা দিয়ে মাখতে হবে। তার জন্য এটা পরিষ্কার বালতি, যাকে বলা হয় মানে নিরামিষের বালতি। তো সেটা আর এই যে আমগুলো এবার আমি কাটতে বসেছি, এই যে বটি নিয়ে বসে গেছি। তো চলো আগে আমি এগুলো কেটে নিও। আর একটা জিনিস, এই যে একটা পরিষ্কার ন্যাকড়া, এটাকে নিয়ে নিতে হবে। আমগুলোকে মুছে মুছে করতে হবে, ঠিক আছে। তো এই যে আমি নিয়ে নিয়েছি সব। এবার আমি তোমাদের কাটি কি করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো এই যে আমি আমটাকে কাটতে বসে গেছি। এই যে জল থাকলে আমটাকে এরকম করে মুছে নিচ্ছি পরিষ্কার ন্যাকড়াটা দিয়ে। তারপর এই যে বোটার থেকে যে কষটা বের হবে সেটাও মুছে নেব। এরকম করে মুছে নিলাম। আটি হয়ে গেছে, দেখো। তো আটিটা আমি ফেলে দিই, এই যে ফেলে দিলাম। দিয়ে যেরকম করে এরকম করে করে আমি কেটে নেব। যেরকম বড় রাখবে তোমাদের ব্যাপার, বড় রাখতে পারো ছোট রাখতে পারো, সেরকম করে এই যেরকম করে কেটে নিতে হবে। তো চলো আমি সব কটা আম এরকম করে কেটে নিই। একটু ছোট হলে খেতে ভালো হয়, তোমার মশলাটা বেশ ভালো যায়, তার জন্য একটু ছোট করে করছি। দেখো 4 টুকরো করেছি একটা লম্বা আম। তো চলো এই হচ্ছে
এবার আমি কেটে নিই, সব কটা আম, অনেকটা আম তো, সব কেটে নিই, তারপর পরে ফিরছি। তো আমার দেখো আমটা আমি কেটে নিয়েছি, এই যে বালতির মধ্যে রেখে দিয়েছি। এতটা আম হবে, এই 5 কিলো মতন হয়ে যাবে আমটা এখানে, যতটা আমি আম কেটেছি। তো চলো এবার এক এক করে আমি সব দিতে থাকি। হ্যাঁ, এই 5 ফোড়ন, কটা শুকনো মেথি আমি রেখে দিয়েছিলাম সেটা, তারপর দেব লবণ, তারপর দেব দেখো একটা বিট লবণ আমি কেটে নিয়েছি পুরো, 5 টাকার যে বিট লবণগুলো হয়, একটা বিট লবণ পুরোটা দিয়ে দিলাম। তো দুটো শুকনো গুঁড়ো লঙ্কার প্যাকেট, সেটাও দিয়ে দিলাম। আর এবার আমি যে মশলাগুলো করে রেখেছি সেই মশলা এক এক করে দিয়ে দিই। এটা হচ্ছে ধনে গুঁড়ো, তারপর দেব তোমার জিরে আর মেথি, সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার দেব যে সর্ষের গুঁড়োটা রেখে দিয়েছিলাম সেটা, যতটা লাগবে আমি ততটাই দিচ্ছি। আর দেব, কম বেশি সব দেয়া হয়ে গেছে, এই যে সর্ষের তেলটা আমি কেটে রেখেছি সেটা এখন আমি দিয়ে দিই। এখানে 500 সর্ষের তেল আছে, আমি 500ই দিয়ে দিচ্ছি। একা হাতে করছি তো একটু অসুবিধা হচ্ছে, চলো অসুবিধা নেই, এই দিয়ে দিলাম 500। আমি 500 মতন ঢেলে রেখেছি, আর 500টা মানে 500 কৌটায় ঢেলে রেখে আর 500 দিয়ে দিলাম। তো চলো এবার এটাকে আমি মিক্স করি। হাত দেওয়া যাবে না, কারণ কি লঙ্কার গুঁড়ি দিয়েছি সে তো তোমরা দেখতে পেলে, তো সেই কারণে হাত দিয়ে মাখাবো না। তোমার এই হাতাটা দিয়ে আমি আস্তে আস্তে করে মাখিয়ে নেব। এবার এই মাখানো হয়ে যাওয়ার পরে না আমি রেখে দেব, এরকমভাবে রেখে দেব। রেখে দেওয়ার পরে যে তেলটা দিলাম আমি, সেই তেলটা কালকে সকালে দেখব উপরে ভেসে উঠেছে, সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো রোদে না দিয়ে কি করে তোমার, আমি কিন্তু রোদে দিইনি, দেখো কাঁচা আম কেটে সঙ্গে সঙ্গে আমি সব মশলা দিয়ে রেখে দিচ্ছি। তো রোদে না দিয়ে কিভাবে আম তেল করা যায় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ভিডিওটা দেখো, দেখে যারা মনে করো যে না রোদে না দিলে আম তেল দেওয়া যায় না, মানে আমটা না শুকালে রোদে না দিলে আমটা খেতে ভালো হয় না, সেটা কোনো ব্যাপার নেই। এইভাবে করে খেয়ে দেখো, কাঁচা আম আমি রোদে তো দিইনি কিচ্ছু না, আমি দেখো সঙ্গে সঙ্গে কাটলাম, সঙ্গে সঙ্গে তোমাদের সামনেই আমি সব মশলা দিয়ে মাখিয়ে আমি এইভাবে রেখে দেব। রেখে দেওয়ার পর তো কালকে সকালে আবার তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করব। এটা আমি এরকমভাবে রেখে দেব। রেখে দেওয়ার পরে কালকে মানে দেখবে তেলটা, পুরো তেলটা উপর দিয়ে ভেসে চলে এসছে। আর অল্প তেলে দেখো, না হলেও এখানে 4 থেকে 5 কিলো আম আছে, তো সেইখানে আমি মাত্র 500 তেল দিলাম, 500 সর্ষের তেল দিলাম। তো কত অল্প তেলে আমার মানে আম তেলটা হয়ে যাবে, সেটাই তোমাদেরকে দেখানো ছিল, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো চলো কালকে আবার সকালবেলায় তোমাদেরকে আমি দেখাবো। তো আগে আমি এটাকে মাখিয়ে নিই, মাখিয়ে তোমাদের আর একটু দেখিয়ে তারপর মানে ভিডিওটা আবার সকাল থেকে শুরু করব। তো চলো আগে মাখিয়ে নিই, আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার মাখানো কমপ্লিট, বাধ্য হয়ে আমার হাতটা দিতেই হলো, হাত না দিলে হলো না, আটাটাই বেঁকে যাচ্ছে, এরকম হচ্ছে। তো দেখো, এই দেখো পুরো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন রেখে দিই, কালকে দেখবে তোমরা, তোমাদের সামনেই আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে আমি দেখাবো। তো দেখলে বুঝতে পারবে যে তেলটা দেখো কি এমন তেল আছে, এর মধ্যে কিন্তু অনেকটা নিচে তেল সামান্য একটু, ওই দেখো কতটা নিচে যে একটুখানি তেল আছে, তো সেটা পুরো আমটার উপরে পুরো ভেসে উঠবে, সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো কালকে সকালে দেখা হচ্ছে, তাই তো? তো চলো
দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। আর এরকম করে তো অবশ্যই বানিয়ে খাবে। তো চলো, তো দেখো সেই আম তেলটা 7 দিন বাদে আমি বালতি থেকে তুলে নিয়েছি। মানে আমি পরের দিন হচ্ছে তোমার আম তেলটা দিয়েছিলাম, তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পরের দিন সকালবেলা আমি ভিডিওটা করেছি, না হলেও 2 মিনিটের ভিডিও করেছি, কিন্তু ভিডিওটা কি কারণে ডিলিট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না। এমনভাবে ডিলিট হয়েছে যে কোথাও নেই যে আমি সেইখান থেকে বের করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিছুই না, তার আমি যা দেখিয়েছিলাম তার পরের দিন হচ্ছে সকালবেলায় আমি আবার আমের যে আম তেলটা বের করে তোমার বালতিতে তো দেওয়া ছিল, তো সেটা বের করে একটু নেড়ে চেড়ে দিলাম, উপরটা একদম তেল ভেসে গেছিল। এই দেখো, এই যে এখন যেরকম দেখা যাচ্ছে ঠিক এরকম করে তেলটা ভেসে ওঠে। এটাই হচ্ছে কারণ, আর কোনো কিছুই না। তো এটা 1 সপ্তাহ রাখার পর তো তারপরে আমি দেখো এই যে এটা আমি এবার একটা কাচের পাত্রে ভরে নিয়েছি। তো এই যে অনেকটাই পুরো মশলা তো এরকমই হয়, আমি এরকম করেই করি। তো আমার মতন অবশ্যই করে দেখো। আর যেহেতু ভিডিওটা ডিলিট হয়ে গেছে তার জন্য আমি এখন আবার তোমাদের শুধু দেখানোর জন্য যে কিরকম হতে পারে, তো সেই জন্য আমি আবার একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা ডিলিট হওয়ার কারণে আমি ভিডিওটা দিতেও পারছি না, আমার মানে মাথাটাই মানে কেমন একটা লাগছিল যে ভিডিওটা ডিলিট হয়ে গেলে, এত কষ্ট করে করলাম। তো যাই হোক, কোনো কারণে হয়েছে, তো তাতে অসুবিধা নেই। তো এরকম করে অবশ্যই দিও তোমরা, তো দেখবে অনেক দিন ধরে খেতে পারবে আম তেলটা, অনেক দিন। আর এর স্বাদ মানে কেনা আচার যেরকম হয় একদম ওরকম হয় এর স্বাদটা। অনেক রকম ভাবে দেয়, তো আমি এরকম ভাবে দিলাম। আমার মতন অবশ্যই দিও তোমরা। দেখো কত সুন্দর কালার এসেছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই আম তেলের ভিডিওটা কিরকম হলো সেটা অবশ্যই জানিও, মানে তেল আম যাকে বলা হয়, তো সেটাই আমি দিয়েছি। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এখন এই পর্যন্তই। তো চলো, টাটা করি, টাটা।